আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কমলি শাকের পিঠালি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2টি তেজপাতা, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। দিয়ে দেব কিছু রসুন কুচি, দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মাছের মশলা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পানি। পিঠালিতে লাগবে হচ্ছে আরও 4-5টি কাঁচামরিচ, দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ, দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব 1 চা চামচ জিরা পেস্ট, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উঠে আসতে লাগবে হচ্ছে পিঠালির জন্য আরও 2 পিস মাছ। মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে মাছটাকে উঠিয়ে বেছে নেব। পিঠালিটা তোমরা যে কোনো শাক দিয়ে করতে পারো, আমি আজকে কমলি শাক দিয়ে করব। দেখো মাছটা কষানো হয়ে গেছে, এই মাছটা উঠিয়ে কাঁটাগুলো বেছে নেব। এখন দিয়ে দেব সেই কমলি শাকটা কুচো করে রাখা, সে শাকটাকে দিয়ে ভালোভাবে শাকগুলো কষিয়ে নেব। দেখো শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখন শাকগুলোকে ডেকে রান্না করব কিছুক্ষণ। দেখো যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেটা এখন বেছে দিয়ে দিব। এই মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তোমরা কি কখনো পিঠালি খেয়েছো এভাবে? কমেন্টে জানিও। আর একটু কষিয়ে দিয়ে দেব ঝোল। এখন ডেকে রান্না করব কিছুক্ষণ। দেখো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য ঝোল, দিয়ে দেব সামান্য ঝোল। এখন দিয়ে দিব আরও চালের গুঁড়া। পিঠালটা আনতে অবশ্যই চালের গুঁড়া লাগবে, এটা পানিতে গুলিয়ে দিয়ে দিব। ঠিক এইভাবে চালের গুঁড়াটা দিয়ে দিবে। এখন এটাকে ভালোভাবে দিয়ে নিব। চালের গুঁড়াটা দেওয়াতে এটা আঠালো হয়ে যাবে। আর 2-3 মিনিট রান্না করে নিব। দেখো প্রায় হয়ে গেল আমার পিঠালি রান্না। এটা নামানোর সাথে সাথে আরও ঝোলটা টেনে যাবে, ঘন হয়ে যাবে। তোমরা চাইলে এভাবে পিঠালি রান্না করে গরম ভাতের সাথে খেতে পারো। বাস হয়ে গেল আমার পিঠালি রান্না, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।